আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে হুজুর, আসেন 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 আসেন, বসেন। আবার কি এলো? তোমার বিয়ের ঘটক হবে? বিয়ের ঘটক? ছেলের খবর পাইছে নাকি? জানি না, আমার বাপ জানে। খানদানি বংশের ছেলে, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস, চাইলে সার্টিফিকেটও দেখা দিতে পারি। এখন কি করে? ভিজিটর। ভিজিটর? ছেলে ভিজিটর হলে কি হবে, গুণের কোনো শেষ নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। বউ, হুজুরের চা দাও। এই ধরেন কথাবার্তা, চলন বলন, লেখাপড়া, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, চেহারা, আপনি যা কইবেন তাতেই 100তে 100। আর সার্টিফিকেট তো আছে, আরে আপনি চাইলে যে কোনো সময় দেখাই দেবো। আরে না না, ওইসব দেখে কোনো দরকার নাই, ছেলে ভালো হইলেই হইলো, ভিজিটর হলেও কোনো দোষ নাই। আপনি কথাবার্তা কম। শুক্র আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে চাই। ভয় অভয়ের কি আছে, বিয়ের ব্যাপার। এই ঘরে তো আপনার একটা রুম খালি আছে, যদি এই অধমরে কয়টা দিন একটু থাকনের জায়গা দিতেন। ইয়ে, হুজুর মনে কষ্ট নিন না, আপনার বউ নাই ঘরে, আমার জোয়ান বউ, জোয়ান মায়া, আপনার জায়গা দেওয়াটা ঠিক হইব না। সি ভাইজান, এইটা কি কথা বললেন? আমি আলিম মানুষ, এইসব কথা বইলা আমারে গুনার ভাগিদার করেন না ভাইজান। ভাইজান, আমার বউ দেশে চলে যাওয়াতে বাড়িওয়ালা আমাকে নোটিশ দিছে, 1 সপ্তাহের মধ্যে ঘর ছাড়তে হইব। এই বিষয়টা চিন্তা করে যদি অধমরে একটু দেখতেন তাইলে। নেন, চা খান। ভাইজান, তাহলে কি সিদ্ধান্ত নিলেন? ওই ছেলের মামাকে আমার সাথে সরাসরি কথা বলতে বলেন। ভাইজান, এই অধমের বিষয়টা যদি একটু বিবেচনা করতেন। ঠিক আছে, বিবেচনার মধ্যে থাকলো। শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আরে আলহামদুলিল্লাহ। সালাম বাদ দেন, ঠিক মতো কাজ করেন, বিয়ের ব্যাপারটা গুছায়। জি ইনশাল্লাহ, সব করবো ইনশাল্লাহ। হুজুর কি চলে গেছেন? হ্যাঁ, চলে গেছেন। বিয়ার কথা শুনলাম, কি বললেন? বললেন তো অনেক কথাই, তো পাত্রের মামার সাথে আমার আগের থেকে পরিচয় আছে, মনে হয় খারাপ হবে না। কিন্তু হুজুর তো এদিকে একটা প্যাঁচ লাগাইছে। কি প্যাস? আরে আমাদের বাসায় সে থাকবার জায়গা চায়। আপনি কি বললেন? আমি এখনো বলিনি কিছু। আপনি হুজুরে জায়গা দিয়া দেন, আমগো 2 বেডরুম তো খালি পড়া থাকে। তুমি বলতেছ? ভালো পাত্রের খোঁজ আনছে, মাইয়ার কথা একবার চিন্তা করবেন না? তুমি ঠিক বলছো, এই বাসায় থাকতে দিলে জোনাকি হুজুরের কাছ থেকে নামাজ কালামটা শিক্ষা নিতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তোমার এত বুদ্ধি, এই জন্য তো তোমার এত ভালোবাসি। ওই জোনাকিটা কয়ে দিও হুজুরের কাছ থেকে যেন নামাজ কালামটা শিক্ষা দেয়। আচ্ছা। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। আপনি যেন কি প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো,